ওই প্রাণীগুলোর দিকে আমরা তাকাবো, তাদেরকেও তো আল্লাহ পাক চাইলে মানুষ হিসেবে তৈরি করতে পারতো। তারা দেখা যায় আমরা 2টা 3টা 4টা কম্বল গায়ে দিয়ে আমরা ঘুমাই, আমরা বিভিন্ন ধরনের কম শীতের পোশাক পরিধান করি, আপনি পরেন সমস্যা নেই। তবে তাদেরকে তো আল্লাহ পাক এভাবে ওই ব্যবস্থাটা করে দেন নাই। তাদেরকে হয়তো হয়তো কুকুরের মধ্যে, হয়তো বিড়ালের মধ্যে, দেখা গেল অল্প কিছু গরুর মধ্যে পশম দিল, কিন্তু তাদের এই পশমের মাধ্যমে তাদের যে কিভাবে শীত নিবারণ করতেছে তাদেরকে তাকাবেন, আল্লাহ তুমি আমাকে মানুষ হিসেবে তৈরি করছো, কত সুন্দর করে তৈরি করছো। এরপরে যত প্রকার যা কিছু দরকার, যে এখানে দরকার আমাকে দেওয়ার পরেও আমার এই কঠিন শীতের মধ্যে আমি কি করি, 4টা 5টা জ্যাকেট গায়ে দিয়ে সোয়েটার গায়ে দিয়ে থাকি। এরপর আমার শীতটা মানে শীতের মধ্যে আমরা কি করতে পারতেছি না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর এই অবস্থায় এই পশু পাখি গুলাকে তুমি এই অবস্থায় বানাইছো, আমাকেও তো চাইলে ওখানে পশু পাখি হিসেবে তুমি সৃষ্টি করতে পারতো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে মানুষ হিসেবে বানাইছো। ওদের দিকে তাকাবেন, ওদের শীত নিবারণের জন্য একটু চেষ্টা করবেন। দেখা গেল কি আমাদের শীতের সময় বিভিন্ন ধরনের পশু পাখিগুলো তারা মাটির নিচে তাদের হয়তো জায়গা চেঞ্জ করবে শীতের কারণে। দেখা গেল কি আপনার পিঁপড়া আমাদের রাস্তায় চলার ক্ষেত্রে এই জিনিসটা বিশেষ করে হয় যে আমাদের পিঁপড়াগুলা তাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বাসা চেঞ্জ করে, স্থানান্তর করে। আপনি রাস্তার মধ্যে পিঁপড়াগুলা যখন হাঁটে, আপনি কি করেন, পা দিয়ে ঘষে তাদের সমস্ত পিঁপড়াগুলোকে মেরে ফেলেন। আপনার একটা প্রাণী যে হত্যা করতেছেন, আপনার এটা কি কাজে আসতেছে আপনার, না আপনার মন চাইতেছে এই কাজটা করছেন। এটা কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ নিষেধ, হারাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেহরাজে যাওয়ার পরে যে 14টা মূলনীতি দিয়েছিল, সেটা আবার তার মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। আপনি এই পিঁপড়াগুলাকে হত্যা করতেছেন। মাঝে মধ্যে দেখা যায় গাছের মধ্যে বিভিন্ন পোকামাকড় বসে একসাথে হয়ে জড়ো হয়ে থাকে, শীতের কারণে তারা শীত নিবারণের জন্য চেষ্টা করে। ওখানে আপনি গিয়ে কি করতেছেন, ওগুলাকে আপনি ঘষে দিচ্ছেন, মেরে ফেলতেছেন। দেখা গেল কি আমাদের বিভিন্ন ঠান্ডা এলাকা থেকে বিভিন্ন ধরনের পাখি, অতিথি পাখি আমাদের দেশে, বাংলাদেশ সহ বিভিন্ন গরম উষ্ণময় কান্ট্রিগুলোতে আসে, আর আপনি ওখান থেকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করতেছেন। এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আল্লাহ পাক তাদেরকে পশু পাখি হিসেবে তৈরি করছে, আমাকে মানুষ হিসেবে তৈরি করছে, সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছে, আর আমি এটার কি শুকরিয়া আদায় করতেছি। আমাকে তো তাদেরকে মারার জন্য আপনার দরকার লাগতেছে, একটা পশু খাবেন, একটা হাঁস খাবেন, একটা মুরগি খাবেন, খান, কিন্তু তাদেরকে এমন ভাবে টর্চার করতেছেন, নাউজুবিল্লাহ। আপনার প্রয়োজন ছাড়া আপনি একটা পশুকে, একটা পাখিকে শিকার করে ওখানে মেরে ফেলে দিয়ে আসতেছেন। এটা কি আপনার দ্বারা উচিত হচ্ছে? আপনি সৃষ্টির সেরা, আপনার কাজটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজটা, এদিকে অবশ্যই এই কাজটা করবে না। দেখা গেল কি আমাদের চলার পথে হয়তো একটা কুকুর ঠান্ডার মধ্যে মরিয়ে আছে, আপনি ওটাকে কি করলেন, হয়তো এই শীতের মধ্যে গরম পানি তার গায়ের মধ্যে মেরে দিলেন, কি বললেন, গরম করতেছি, তাদেরকে শীত নিবারণ করতেছি। নাউযুবিল্লাহ, এই কাজটা অবশ্যই করবে না, যার কারণে আপনি গরম পানির কারণে তার চামড়াটা পুরোটাই উঠে গেছে। এদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখা গেলে আমাদের বাড়ির পাশে যদি সম্ভব হয় আপনার ওইভাবে কিছু কাগজপত্র, কিছু আপনি খড়কুটো, কিছু আপনার লাকড়ি নিয়ে এসে ওখানে একটু ছায়ের ব্যবস্থা করেন, ওখানে একটা ছায়ের স্তূপ দেন। আপনার পাশ থেকে আশেপাশে বিভিন্ন ধরনের যে কুকুরগুলো আছে এগুলো এসে আপনার ওই জায়গায় শীতের মধ্যে আপনার তাদের শীতটা নিবারণ করতে পারবে, রাতের মধ্যে থাকতে পারবে। এই কাজটা আপনি করতে পারেন। আপনাকে তো সৃষ্টিশীল, আপনাকে মহব্বত করার জন্য তাদেরকে আপনি মহব্বত করলে তো সেখানে আপনার নেক হবে। আমরা অসংখ্য ঘটনা আমরা জানি, আপনারা জানেন যে কোনো পশুকে দয়া করার কারণে আল্লাহ পাক অনেক কঠিন পাপীকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আর এই কঠিন শীতের মধ্যে আপনি যদি তাদেরকে একটু শীত নিবারণের জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার উপর খুশি হবে। এই জন্য আমরা কি করব, আমরা তাদের শীত নিবারণের জন্য একবারে একটু চেষ্টা করব। তবে শীত নিবারণ করতে পারি আর না পারি, আমরা তাদের উপর অন্যায়ভাবে তাদেরকে মারবো না। দেখা গেল কি একটা কুকুর যাচ্ছে, আপনি একটা ঢিল মেরে দিলেন, একটা কুকুর যাচ্ছে, একটা পশু যাচ্ছে, আপনি তাকে লাঠি দিয়ে 2টা বাড়ি দিয়ে দিলেন। আপনার বাড়ির মধ্যে হয়তো কোনো একটা পশু আসছে, আপনি ওটাকে কি করলেন, এমন একটা দৌড়ানি দিলেন, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। আপনি পশুর চেয়ে নিকৃষ্ট একটা কাজ করতেছেন। এই জন্য আসুন, আপনাকে মানুষ হিসেবে বানাইছে, কিন্তু তাকে তো মানুষ হিসেবে বানায় নেই, পশু হিসেবে বানাইছে। তার শীতটা নিবারণের জন্য এই কঠিন অবস্থার মধ্যে আপনি একটু চেষ্টা করবেন। দেখা যায় এমন কুয়াশা পড়ে গেছে যে তার পুরো গাটাই ভিজে গেছে, আর আপনি এই অবস্থায় অন্যায়ভাবে তার উপর টর্চার করতেছেন। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমি কয়েকটা উদাহরণ দিলাম শুধু, এরকম চতুর্পাশে যত পশু পাখি আছে, আমরা শীত
শীতের সময় তাদের দিকে একটু লক্ষ্য রাখবো, তাদের একটু ভালো দৃষ্টিতে তাকাবো, তাদের কোনোভাবে যদি সম্ভব হয় আপনার দ্বারা তাদের শীত নিবারণের জন্য আপনি একটু চেষ্টা করবেন, আমরা একটু লক্ষ্য রাখবো। 3 নম্বর আমল হচ্ছে আমরা এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে, এই অবস্থায় আমরা পশু পাখির দিকে তাকাবো। আল্লাহ তুমি আমাকে তো বানাইছো আশরাফুল মাখলুকাত হিসেবে, আল্লাহ তাদেরকে পশু হিসেবে বানাইছো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আর তাদেরকে আমরা কি করব, তাদের শীতটা নিবারণের জন্য আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আপনাকে বলে নাই যে ঘরের কম্বল নিয়ে তাদের গায়ের উপর বসাই দেয়, না ওটা বলে নাই, আপনি আপনার সাধ্যের মধ্যে যেভাবে করলে সুন্দর করে আপনার একটা তাদের শীতটা নিবারণ হওয়া যায় এদিকে একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ।